নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি 2026 সালের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য তথা 2027 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রয়োজনে রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার ভলিউম 1 থেকে ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ভূগোলের 9 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 265 নম্বর পেজের 9 নম্বর মডেল স্কুল লেক টাউন গভর্নমেন্ট স্পন্সর্ড গার্লস হাই স্কুল, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি লক্ষ্য করো। বিভাগ কয়ে একের দাগে বিকল্পগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথমেই রয়েছে যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে বলে। অপশান গয়ে পুঞ্জিত ক্ষয়। 1.2 হিমবাহ গঠিত উপত্যকা অপশান গয়ে ইউ আকৃতি বিশিষ্ট হয়। 3 নম্বরে মরুভূমিতে ভূয়ালোড়নে গঠিত পর্বতবেষ্টিত গর্তকে বলে। অপশান গয়ে বোলসন। 4 নম্বরে পাখির পায়ের মতো বদ্বীপ সৃষ্টি হয়েছে কোন নদীর মোহনায়। অপশান ঘয়ে মিসিসিপি নদীর মোহনায়। 1.5 ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলটি হল। অপশান ঘয়ে লাক্ষাদ্বীপ। 1.6 শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীর প্রবাহপথে অবস্থিত। অপশান ঘয়ে কাবেরী। 1.7 ভারত ও চীনের সীমারেখা নির্ধারণ করে। অপশান ক্ষয়ে ম্যাকমোহন লাইন। 1.8 ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র অবস্থিত যে শহরে তা হল। অপশান ক্ষয়ে দেরাদুন। বিভাগ ক্ষয়ে 3 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর ভুল বলা হলো। বিভাগ ক্ষয়ের 2 দাগে 2.1 নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অলেখ। প্রথমে রয়েছে মালাস্পিনা একটি পাদদেশীয় হিমবাহের উদাহরণ, শুদ্ধ। তারপরে প্রশ্ন রয়েছে করমণ্ডল উপকূলে কয়েল দেখা যায়, এটা অশুদ্ধ। মালাবার উপকূলে কয়েল দেখা যায়। 2.2 দাগে উপযুক্ত শব্দবেশে শূন্যস্থান পূরণ করো। প্রথমে রয়েছে কি 2.2 দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হল ড্যাশ আনাইমুদি। পরের প্রশ্ন ভারতের দীর্ঘতম সেচখাল হল ড্যাশ ইন্দিরা গান্ধী ক্যানেল, যাকে রাজস্থান খালও বলা হয়। 3 নম্বর মৃত্তিকা সংরক্ষণের জন্য তার উপর খড়কুটো লতাপাতা পুরনো কাগজ বিছিয়ে রাখলে সেই পদ্ধতিকে ড্যাশ বলে, মালচিং বলে। 2.3 একটি বা দুটি শব্দে উত্তর দাও। প্রথমে রয়েছে পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা কোনটি। আমাজন নদী অববাহিকা। 2 নম্বরে ডিমের ঝুড়ির মতো ভূমিরূপ কাকে বলে। ড্রামলিনকে। পরের প্রশ্ন শিলাময় মরুভূমিকে কি বলে। হামাদা বলে। এরপরে বিভাগ গয়ে 3 দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 3.1 রয়েছে কি রয়েছে ফিওর কাকে বলে। এই প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের রায় অ্যান্ড মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, তোমরা পরপর লক্ষ্য করো। ফিওর কাকে বলে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন কি রয়েছে নুনাটক্স কি, উত্তরটি দেখো, দেখাচ্ছি। এই যে এখান থেকে শুরু করবে লেখা। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন রয়েছে 3.2 বারখান কি। উত্তরটি দেখো বারখান কি। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে গ্রেট গ্রিন ওয়াল কাকে বলে। উত্তরটি দেখো তোমরা।
গ্রেট গ্রিন ওয়াল কাকে বলে? এই যে তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন রয়েছে সামাজিক বনসৃজন কি? উত্তরটি দেখো। আচ্ছা, সামাজিক বনসৃজন কি তোমরা সংজ্ঞা দেবে, উদ্দেশ্যটা যে কোনো দুটো উদ্দেশ্য লিখবে, উপযুক্ত স্থান দুটো লিখবে, আর উদাহরণটা দেবে। এই যে উদাহরণটা আড়াবাড়ি প্রকল্প, এই যে এখান থেকে এতটা উদাহরণ, এটা লিখবে। অথবা রয়েছে কারেওয়া কাকে বলে? উত্তরটি দেখো। এই যে এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 3.4 রয়েছে ম্যানগ্রোভ অরণ্যের শ্বাসমূল ও ঠেসমূল দেখা যায় কেন? উত্তরটি লক্ষ্য করো। এই যে লক্ষ্য করে, প্রথমে শ্বাসমূল দেখা যায় কেন লক্ষ্য করো। এই যে এখান থেকে এতটা লিখবে, এরপর ঠেসমূল দেখা যায় কেন লক্ষ্য করো। এই যে ঠেসমূল দেখা যায় কেন, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। অথবা রয়েছে পশ্চিম বাহিনী নদীতে বদ্বীপ গড়ে না ওঠার কারণ কি? উত্তরটি দেখো। যে কোনো দুটো কারণ লিখবে, যে 2 মার্কে বা 3টে লিখে দিচ্ছি, তোমরা যে কোনো দুটো, তার মধ্যে দুটো কারণ লিখবে। বিভাগ ঘয়ে 4-এর দাগে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। 4.1-এ মরু অঞ্চলে বায়ুর কাজ অধিক পরিলক্ষিত হয় কেন? উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। অথবা রসেমুতানে ও ক্র্যাগ অ্যান্ড টেলের মধ্যে পার্থক্য লেখো। উত্তরটি দেখো। চার দশমিক দুই, ভৌমজলের অতিরিক্ত ব্যবহারে মানুষের জীবনে বিপর্যয় ডেকে আনছে, যুক্তি সহ ব্যাখ্যা করো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। এই যে এখান থেকে শুরু করবে, যে কোনো 3টে বা 4টে কারণ দেবে। অথবাতে রয়েছে মৃত্তিকা সংরক্ষণের 3টি উপায় লেখো। উত্তরটি দেখো। মৃত্তিকা সংরক্ষণের উপায়, যে এখান থেকে শুরু করবে, বৃক্ষরোপণ। যে কোনো 3টিতে বলেছি, তোমরা 3টি দেবে। তবে আমি যতগুলো রয়েছে সবগুলো দেখাচ্ছি। বিভাগ 5-এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্ন উল্লেখনীয়। প্রথমে যে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের চিত্র সহ আলোচনা করো। উত্তরটি দেখো। ক্ষয়কার্য বলেছি না, যে এখান থেকে শুরু করেছি। দেখো, এই প্রশ্নটা প্রায় এসছে, প্রায় সাইডগুলোতে দেখিয়ে দিচ্ছি। এরপরে আর দেখাবো না, এরপরে শুধু পেজ নাম্বারটা বলে চলে যাব। এতটা পর্যন্ত লিখবে। যে কোনো 3টি বলেছে, কিন্তু আমি 5টি বা 6টি ভূমিরূপ দেখালাম মনে হচ্ছে সম্ভবত। অথবাতে রয়েছে সুন্দরবন অঞ্চলের জলবায়ুর পরিবর্তনের প্রভাব আলোচনা করো। দেখো উত্তরটি এখান থেকে শুরু করবে, পরপর দেখানো উত্তরটি দেখাচ্ছি, দেখে না তোমরা। এই জলবায়ু পরিবর্তনের প্রভাব।
এতটা পর্যন্ত লিখবে। 5.2 প্রশ্ন, পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির ব্যাখ্যা করো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। দেখে নাও, পরপর দেখে নাও, দেখাচ্ছি। এই যে এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে ভারতে জলবায়ুর নিয়ন্ত্রকগুলির ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে তোমরা। বুঝতে পেরেছ? 5টি নিয়ন্ত্রক লিখতে বলেছি, আমি পরপর দেখাচ্ছি যতগুলো রয়েছে, দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।